নমস্কার। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম বোল্ড কিভাবে করতে হয় একটা টেক্সটকে বা কন্টেন্টকে। এখন আমরা দেখব লেখাগুলিকে কিভাবে ইটালিক করতে হয়। ঠিক আছে, চলো দেখি। কোশ্চেনটা হচ্ছে কি, হাউ টু ইটালিক টেক্সট অর কন্টেন্ট। তো সিলেক্ট টেক্সট which portion or content you want to italic, then go to home tab, then go to font plate and click on italic option, and then you can see the change. Okay, let's go for practical. চলো যাই দেখি প্র্যাকটিক্যালটা কিভাবে করব। দেখো এখানে আমি সেম পেজে নিয়েছি। এখানে আমি এটাকে কি করলাম, নর্মাল লেখাগুলি চুজ করে নেই। ঠিক আছে, সাইজটাকে আমি একটু কম করে নেই। ঠিক আছে, ছোট করে নিয়েছি। আমরা শিখে গেছিলাম, তার জন্য আমি একটু দেখিয়েছি। এবার একটা লেখাকে আমি একটু বড় করে নিই। ঠিক আছে, বড় কিভাবে করব, আমরা এই ড্রপ ডাউনে যাব, অথবা এই এ ক্যাপিটাল এটাকে আমরা বারবার প্রেস করব, অথবা কন্ট্রোল প্লাস গ্রেটার দেন সাইন দিলেও হবে, বড় হবে। ঠিক আছে, তো আমরা এইভাবে বড় করে নিলাম, ইটালিক করব। কি বলেছি, সিলেক্ট করতে হবে, অলরেডি সিলেক্ট আছে পোর্শনটা। তারপরে কি করতে হবে, আমাদের হোম ট্যাবে যেতে হবে। হোম ট্যাবে ফন্ট প্লেটে গিয়ে আমাদের কি করতে হবে, এই যে আই যে সাইনটা আছে, এটা কন্ট্রোল প্লাস আই শর্টকাট কি আছে, এই কন্ট্রোল প্লাস আই শর্টকাট কিতে ক্লিক করলে হবে, অথবা ডাইরেক্ট এখানে ক্লিক করলেও লেখাটা ইটালিক হবে। একটু একটু কি হবে, একটু ইটালিক হয়ে যাবে। ঠিক আছে, তো বুঝতে পেরেছো? তো ঠিক আছে, তো আজকে ক্লাসগুলি ভালোভাবে ক্লাসটা বুঝেছো ভালোভাবে কিভাবে ইটালিক করতে হয়। তো আগের ক্লাসগুলিও তোমরা ভালোভাবে ফলো করবে। এই ফন্ট প্লেটের মোটামুটি শেষ হয়ে গেছে, আর এক দুইটা ক্লাস থাকলেই ফন্টটা শেষ হবে। ঠিক আছে, নেক্সট ক্লাসের জন্য ওয়েট করবে, আমি চলে আসবো তাড়াতাড়ি। তোমরা যুক্ত থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে।